হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা জেনারেল অ্যানাটমিতে মাসলের ভিডিওটির পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি পার্ট 1টি আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তো যারা পার্ট 1টা এখনো দেখোনি তারা একটু প্লিজ ওইটা দেখে এসে তারপরে এই পার্ট 2টা করবো। তো আমি তোমাদের সাথে আছি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ঢাকা মেডিকেল কলেজ, K81 ব্যাচ, ন্যাশনাল বেরি 12। আজকের ভিডিওতে আমরা মেইনলি মাসলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এটা তোমাদের জেনারেল অ্যানাটমির পাশাপাশি হিস্টোলজিতেও কাজে লাগবে। পড়ালেখা দুইটা একই, শুধু সাবজেক্ট আলাদা। তো আসো, প্রথমে ভলান্টারি মাসল আর স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসলের আমরা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা মাসল মাসল ফাইবার দিয়ে তৈরি। এখন মাসল ফাইবারটা কি? এটা কিছুই না, জাস্ট সেলের মতো। মাসলের সেলগুলোকে শুধু বলা হচ্ছে মাসল ফাইবার। ওকে, এটা হবে সিলিন্ড্রিক্যাল, মানে মনে করো এরকম একটা কোনো একটা সেল। এটা মনে করো সেল আমরা কেমন জানি, আমরা বিভিন্ন শেপের সেল জানি না। মেইনলি হিউম্যান সেল আমরা নর্মালি এমন এঁকে থাকি, বাট এটাও একটা মাসল সেল। যেহেতু এটা একটু লম্বা টাইপের, এই জন্য এটাকে বলা হচ্ছে মাসল ফাইবার। তো এই মাসল ফাইবার দিয়ে তৈরি হয়। এই মাসল ফাইবার গুলা যেখানে থাকে, সাপোজ এই আমার একটা মাসল, তো মাসলের মধ্যে অনেকগুলো মাসল ফাইবার থাকবে এরকম। এটা একটা মাসল ফাইবার, এটা একটা মাসল ফাইবার। এই ফাইবারের মাঝখানে কি থাকবে? আমরা জানি বোনস, তোমাদের বোনস পড়ে আসছো, সেখানে কি জানো, বোন সেল থাকে, তার মাঝে থাকে হচ্ছে ম্যাট্রিক্স। তো এটাও তাই, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। ওকে, আর এগুলো কি? এগুলো হচ্ছে সেই মাসল ফাইবার। তাহলে আমার একটা মাসলের মধ্যে কি থাকছে? মাসল ফাইবার থাকছে, আর যে ম্যাট্রিক্স থাকছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এখন এই যে আমাদের একটা একটা মাসল সেল, ওকে, মাসল সেল বা মাসল ফাইবার যেটাই বলো, এই মাসল ফাইবার কি কি দিয়ে তৈরি সেটা আমাদের জানতে হবে। তো মাসল ফাইবার গুলা মেইনলি এই জিনিসগুলা দিয়ে তৈরি, নর্মাল একটা সেলের মতোই, শুধুমাত্র এর নামগুলো শুধু আলাদা। তো ফার্স্ট অফ অল আছে আমাদের সার্কুলেমা। আমি সবগুলো একটু একটু করে বলে যাই জিনিসগুলো কি। সার্কুলেমা কিছুই না, তোমরা যে সেল মেমব্রেন, বা এটাকে কিন্তু সেল মেমব্রেন কিন্তু অনেক সময় প্লাজমা লেমা বলা হয়। ওকে, তো সেল মেমব্রেন কি বলা হচ্ছে? প্লাজমা লেমা। তো এই প্লাজমা লেমা বা সেল, যে মাসেলের সেল মেমব্রেনটা থাকে তাকেই বলা হচ্ছে সার্কুলেমা। একইভাবে মাসলের যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। তো নিউক্লিয়াস থাকবে ওখানে, মায়োফাইব্রিল থাকবে, মানে মাসলের মধ্যে যে মাসল সেল বা মাসল ফাইবারের মধ্যে কিছু মায়োফাইব্রিল থাকবে, মানে কিছু তোমার এখানে আমি একটু ফিগারটা দেখাই। যেমন এই দেখো, এটা একটা মাসল ফাইবার। তো এর মধ্যে দেখো কিছু কিছু মায়োফাইব্রিল, মানে ছোট ছোট ফাইবার আছে। ওকে, এগুলোকে বলা হচ্ছে মায়োফাইব্রিল। আর কি থাকে? মায়োফাইব্রিল গুলা কিছু ছোট ছোট আরো ফিলামেন্ট দিয়ে তৈরি থাকে। তো ওগুলোকে বলা হচ্ছে মায়োফিলামেন্টস। ঠিক আছে। আর কি, এখানে কিছু মাইটোকন্ড্রিয়া থাকে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এখানে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এর একটু স্ট্রাকচার ডিফারেন্ট আছে, আমরা আলোচনা করব সেটা। আর কি থাকে? প্যারাপ্লাজম। এটা অন্য এক রকম জিনিস, এটা মাসলে থাকে। তো আমরা এই প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি চলো আলোচনা করি। ফার্স্ট অফ অল সার্কোলেমা। সার্কোলেমা, যে এখানে সেল মেমব্রেনটা থাকে মাসলে, তাকে বলা হচ্ছে সার্কোলেমা। এটা কেমন থাকবে? এটা কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে অবশ্যই, এবং হোমোজেনাস থাকবে। ট্রান্সপারেন্ট, এটা বাইরে মানে কি বলে, এমন ট্রান্সপারেন্ট যে ভিতর থেকে মাসল ফাইবার গুলো দেখা যাচ্ছে, বা মায়োফাইব্রিল গুলো দেখা যায়, এমন এইভাবেই সেটা ট্রান্সপারেন্ট থাকে। এখানে আউটার লেয়ার থাকে এবং ইনার লেয়ার থাকে, দুইটা প্রোটিন লেয়ার এটা। আর এদের মাঝখানে থাকে লিপিড লেয়ার। ওকে, তাহলে বাইরে থাকছে প্রোটিন, ভিতরে থাকছে প্রোটিন, আর মাঝখানে থাকছে লিপিড। এটা হচ্ছে তোমার সার্কুলেমার স্ট্রাকচার। এই সার্কুলেমা কি করে? এটা সেলের বাইরে আমরা জানি কি থাকে, সেলের বাইরে হচ্ছে সোডিয়াম বেশি থাকে, সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে। তো এই সার্কোলেমাটা সেলের বাইরে সোডিয়াম আর ক্লোরাইডের কনসেন্ট্রেশনটাকে বেশি রাখে, আর সেলের ভিতরে পটাশিয়ামের কনসেন্ট্রেশনকে বেশি রাখে। এর ফলে কি হয়, তোমরা ফিজিওলজিতে পড়েছো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এটা কত হয়? -70 মিলিভোল্ট মাসল ফাইবারের ক্ষেত্রে। তো এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল তৈরিতে কিন্তু সার্কোলেমাটা হেল্প করছে। তাহলে এখানে দেখো, এই ফিগারটায় এই যে সার্কুলেমা, এই বাইরে যে একটা তোমার আবরণ আছে, এটাকে বলছে হচ্ছে সার্কুলেমা। এখন আসি সার্কোপ্লাজম। সার্কোপ্লাজমটা কি? এক কথায় মাসলে যে সাইটোপ্লাজম থাকে সেটাকেই সার্কোপ্লাজম বলছে। তো এটা হচ্ছে কি নন কন্ট্রাক্টাইল সেমি ফ্লুইড, মানে জেলির মতো, যেখানে অন্যান্য উপাদানগুলো থাকে, এমবেডেড অবস্থায় থাকে। এইখানে দেখো, এই যে ভিতরে যে লিকুইড টাইপ, এখানে যদিও লিকুইড বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু
সেমি ফ্লুইড টাইপ থাকে। তো এটাই বলা হচ্ছে সার্কোপ্লাজম। এখন আসি নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা এখানে থাকে মাল্টিপল নিউক্লিয়াস, ওভাল ইন শেপ, ঠিক আছে, ডিম্বাকারে এরকম থাকে, একটু নিউক্লিয়াস লম্বাটে, এখানে দেখে বুঝতে পারছো। আবার এখানে দেখো অনেকগুলা কিন্তু নিউক্লিয়াস, এখানে তো একটাই মাসল ফাইবার, এটা কিন্তু একটাই মাসল ফাইবার। তো একটা মাসল ফাইবারে দেখো অনেকগুলা কিন্তু নিউক্লিয়াস, আরো অনেকগুলো আছে, ওই পাশে আছে দেখা যাচ্ছে না। তো নিউক্লিয়াস কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড, ওভাল শেপ আর পেরিফেরালি থাকে। এটা কিন্তু পেরিফেরালি মানে ভিতরে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, সবগুলাই পেরিফেরালি থাকে। এখানে কয়েক হাজার নিউক্লিয়াস থাকতে পারে, সেভারাল হান্ড্রেড অন ফাইবারে, অন সিঙ্গেল ফাইবারে থাকে। আচ্ছা, তাহলে মাসল সেলগুলোকে কি বলা হচ্ছে? মাল্টি নিউক্লিয়েটেড সেল উইথ পেরিফেরাল নিউক্লিয়াস। এখন আসি মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল হচ্ছে মাসল যে ফাইবার থাকে তার এন্টায়ার লেন জুড়ে কিছু লম্বা লম্বা ফাইবার থাকে। সেগুলো কেমন? কন্ট্রাক্টাইল হবে, আনব্রাঞ্চড হবে অবশ্যই, এবং প্যারালালি থাকবে। থ্রেড লাইক ফাইবার কিছু, যেমন এই এখানে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ মায়োফাইব্রিল, এইগুলো হচ্ছে এক একটা মায়োফাইব্রিল। তো এগুলো কেমন ভাবে আছে? এগুলো কিন্তু কন্ট্রাক্টাইল, মানে এগুলো কন্ট্রাকশন করতে পারে। এগুলো কিন্তু কোনো ব্রাঞ্চিং করে নেই নিজেদের মধ্যে, প্লাস এগুলো প্যারালালি আছে। আর অ্যালং দ্য লেন্থ অফ দ্য মাসল ফাইবার, এগুলো কিন্তু এভাবে না, এভাবে থাকলে কিন্তু ব্রেথ বরাবর থাকতো, কিন্তু এগুলো আছে কেমন বরাবর? লেন্থ বরাবর আছে। এই মায়োফাইব্রিল গুলা কি করছে? ডার্ক এ ব্যান্ড এবং আই ব্যান্ড প্রডিউস করছে। এ ব্যান্ড মানে কি? আইসোট্রপিক, সরি অ্যানাইসোট্রপিক, এবং আই ব্যান্ড মানে হচ্ছে আইসোট্রপিক। তো এ ব্যান্ড গুলো হচ্ছে তোমার ডার্ক হবে এবং আই ব্যান্ড হলে লাইট, ঠিক আছে। তাহলে এখানে দুইটা ব্যান্ড থাকে, একটা হচ্ছে লাইট ব্যান্ড অর আই ব্যান্ড এবং ডার্ক ব্যান্ড অর এ ব্যান্ড। তো তোমরা কোনটা লাইট কোনটা ডার্ক এটা একটা একভাবে মনে রাখতে পারো। যেমন যে লাইট আমরা এলটা কেমন ভাবে লিখি? এভাবে লম্বা, এবং আইটাও তো এভাবে লিখি না, মানে দুইটাই অলমোস্ট সেম, ঠিক আছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এখন আসি, এইখানে দেখো এই ফিগারটাতে এইটা হচ্ছে আই ব্যান্ড, ওকে। আর এই যে দেখছো মানে এই যে পার্টটুকু দেখো, এখানে কিন্তু লাইট কালার এটা, আর এটা কিন্তু ডার্ক কালার। আবার এই যে মাঝখানে যে পার্টটুকু এটা কিন্তু ডার্ক কালার। তাহলে এই পার্টটুকু আমি কি বলছি? এ ব্যান্ড। মাসলের এই পার্টটুকু হচ্ছে এ ব্যান্ড, আর এই যে এই পার্টটুকু লাইটটুকু হচ্ছে আই ব্যান্ড। এখন এই যে আই ব্যান্ডের মাঝখানে কি আছে দেখো? জিগজ্যাগ আকারে একটা লাইন থাকে, সেটা তাকে কি বলছে? জেড ডিস্ক, ওকে। এরকম জিগজ্যাগ টাইপের থাকে। তো এখানে বলা হচ্ছে জেড ডিস্ক। এই যে দুইটা পাশাপাশি দুইটা জেড ডিস্ক, এখানে দেখো এই একটা জেড ডিস্ক আর এই একটা জেড ডিস্ক, এই দুইটার মাঝখানে যে এরিয়া এটাকে বলা হচ্ছে আমার সার্কোমিয়ার, ওকে। দুইটা পাশাপাশি যে জেড ডিস্ক আছে তাদের মধ্যবর্তী এরিয়াকে বলা হচ্ছে সার্কোমিয়ার। তাহলে দ্য সেগমেন্ট অফ মায়োফাইব্রিল বিটুইন টু সাকসেসিভ জেড ডিস্ক ইজ নোন অ্যাজ সার্কোমিয়ার। এটা হচ্ছে মাসুলের কন্ট্রাক্টাইল ইউনিট। এখানে যে এ ব্যান্ডটা আছে এটা আমাদের এ ব্যান্ড। তো এ ব্যান্ডের মাঝখানে একটা জোন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিয়ার জোন মতো দেখা যাচ্ছে। দেখো তোমরা, আমি একটু অন্য কালার দিয়ে কিভাবে দেখাই। এই একটা জোন আর এই একটা জোন, এই দুটো জোনের মধ্যে একটু খেয়াল করো। এই জোনটা কিন্তু লাইটার, ঠিক আছে। তো এই লাইটার জোনের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে এইচ জোন। তার মানে এই জোনটা কি? যে পাশাপাশি দুইটা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এই যে দেখা যাচ্ছে ছোট ছোট, এইগুলো হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, ঠিক আছে। এই যে দুই অ্যাক্টিন ফিলামেন্টের মাঝামাঝি যে একটা ক্লিয়ার জোন থাকে সেটাকে বলা হচ্ছে এইচ জোন, ওকে। তাহলে এটাকে বলছে কি? এইচ ব্যান্ড অর এইচ জোন, যেটাই বলো। তো এই এইচ ব্যান্ডের মাঝখানে, তো এখানে কোনটা? এখানে হচ্ছে এটা হচ্ছে এইচ ব্যান্ড। তো এখানে দেখো এইচ ব্যান্ডের মাঝখানে একটা আমাদের লাইন আছে, ডার্ক লাইন, এটাকে বলা হচ্ছে এম লাইন, ওকে। তাহলে আমি কয়েকটা জিনিসের নাম বলছি। ফার্স্ট অফ অল আই ব্যান্ড, দেন এ ব্যান্ড। আই ব্যান্ড মানে হচ্ছে লাইটার এরিয়া, আর এ ব্যান্ড মানে ডার্কার এরিয়া। এখন এ ব্যান্ডের মাঝখানে একটা মানে কম্পারেটিভলি লাইটার এরিয়া থাকে দুইটা অ্যাক্টিভ ফিলামেন্টের মাঝখানে, সেটাকে বলা হচ্ছে এইচ জোন। আর এইচ জোনের মাঝখানে কি থাকছে? এম লাইন। আবার আই ব্যান্ডের মাঝখানে কি থাকছে? জেড ডিস্ক, ওকে। আর দুইটা জেড ডিস্কের মাঝখানে থাকে হচ্ছে সার্কোমিয়ার। ক্লিয়ার আশা করি। তো এখানেও দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সেই এম লাইন। তাহলে দেখো এটা হচ্ছে এ ব্যান্ড। মানে এক কথা এ ব্যান্ডটা কি? যেখানে তোমার মায়োসিন, এগুলোকে বলা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট, যেটা এই চিকন গুলোকে হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, আমরা একটু পরেই পড়ছি এগুলো। আর এগুলো হচ্ছে মায়োসিন। তো যেখানে তোমার মায়োসিন ফিলামেন্ট যেটা থাকে সেইটা হচ্ছে তোমার যে এরিয়াটুকুতে, এই এরিয়াটুকু হচ্ছে তোমার এ ব্যান্ড, যে এরিয়াটুকুতে মায়োসিন ফিলামেন্ট আছে। আর যে এরিয়াতে কোনো মায়োসিন ফিলামেন্ট থাকে না, দেখো এখানে কোনো মায়োসিন ফিলামেন্ট নাই, সেটাই হচ্ছে তোমার আই ব্যান্ড। আর এই যে এ ব্যান্ড, তার মাঝখানে আমি বলেছিলাম এম লাইন, আর আই ব্যান্ডের মাঝখানে কি? জেড লাইন।
দুইটা জেড লাইনের মাঝখানে কি সার্কোমিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। আর এই দেখো এই যে দুইটা অ্যাক্টিন লাইন, এই অ্যাক্টিন লাইনের মাঝখানে একটা গ্যাপ আছে, এটাকে বলা হচ্ছে এইচ, যে ডিস্ক বা এইচ জোন যেটাই বলো সেটা। আর এইচ জোনের মাঝখানে কি থাকছে, এম লাইন। ওকে, আশা করি ক্লিয়ার। আর এটা হচ্ছে কন্ট্রাক্টেড অবস্থায় মাসলটা, সংকুচিত অবস্থায় যেটা, আর এটা নর্মাল অবস্থায়। এখন আসি মায়ো ফাইব্রিল পড়লাম আমরা। এখন মায়োফাইব্রিল গুলা অনেকগুলো ফিলামেন্ট দিয়ে তৈরি। দেখো এখানে এই ফিগারটা, এখানে দেখো এটা একটা মায়োফাইব্রিল। তো এর মধ্যে দেখো আবার কিছু কিছু ফিলামেন্ট টাইপ দেখা যাচ্ছে এরকম লম্বা বরাবর। তো এইগুলাই হচ্ছে সেই মায়োফিলামেন্ট। তো মায়োফিলামেন্ট মেইনলি দুই প্রকারের, একটা হচ্ছে কি থিন ফিলামেন্ট, একটা হচ্ছে থিক ফিলামেন্ট। থিন ফিলামেন্ট আবার তিন রকম আছে, একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, একটা ট্রপোমায়োসিন, একটা ট্রপোনিন। আর থিক ফিলামেন্ট মাত্র একটাই আছে, সেটা হচ্ছে মায়োসিন। তাহলে দেখো এখানে যেটা আমি বলছিলাম, এই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাক্টিন ফিলামেন্ট, আর এই যে রেড কালারের যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট। তো মায়োসিনটা দেখেছো এটা কিন্তু মোটা, আর অ্যাক্টিনটা কিন্তু চিকন। এটা যদিও রিয়েল ফিগার না, তোমার স্কিমেটিক ডায়াগ্রাম যেটা বলে, কিন্তু অরিজিনালি এরকমই থাকে। আচ্ছা, অরিজিনাল একটা ফিগার এখানে দেখো, এটা হচ্ছে অরিজিনাল টাইপ, এরকমই দেখতে অনেকটা। এখানে দেখো মায়োসিন কিন্তু মোটা, আবার অ্যাক্টিন কিন্তু চিকন। এখন থিন ফিলামেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। থিন ফিলামেন্ট গুলা কিন্তু একটা এন্ড কোথায় থাকে, জেড ডিস্কের সাথে লাগানো থাকে। যেমন এখানে দেখো, এখানে এইখানে এই দেখো এটা হচ্ছে জেড ডিস্ক, ঠিক আছে। তো জেড ডিস্কে এই যে থিন ফিলামেন্ট, এটা কিন্তু একটা এন্ড জেড ডিস্কের সাথে লাগানো আছে। আচ্ছা, এই ফিগারটা তোমরা একটু প্র্যাকটিস করবা, এটা কিন্তু লাগে। ওকে, এই ফিগারটাই দেওয়া যায়, এটা একটু সিম্পলিফাইড তোমরা যেমন ভাবে করো, যদিও সিম্পলি আছে, শুধুমাত্র এরিয়ার নামগুলো জানা লাগবে। তো তাহলে আমি কি বললাম, অ্যাক্টিন ফিলামেন্ট গুলা জেড ডিস্কের সাথে অন এন্ড ইজ অ্যাটাচ টু দ্য জেড ডিস্ক। এখন তোমার অ্যাক্টিন ফিলামেন্টের কিছু এরিয়া থাকে আই ব্যান্ডে, কিছু এরিয়া থাকে এ ব্যান্ডে। দেখো এই এইটুকু এরিয়া আছে আই ব্যান্ড, তাহলে দেখো এই অ্যাক্টিন ফিলামেন্টের কিছু এরিয়া কোথায় থাকছে, আই ব্যান্ডে, আর কিছু এরিয়া থাকছে এ ব্যান্ডে। ওকে, তাহলে অ্যাক্টিন ফিলামেন্ট বোথ এরিয়াকে তোমার কভার করে, কিন্তু মায়োসিন ফিলামেন্ট কিন্তু শুধুমাত্র এ ব্যান্ডকে কভার করছে। তাহলে আহ, এই ফিগারটাই দেখো, একটা মায়োসিন ফিলামেন্ট, এই যে মোটাগুলো হচ্ছে মায়োসিন ফিলামেন্ট, তো একটা মায়োসিন ফিলামেন্ট দেখো তাকে কয়টা অ্যাক্টিন ফিলামেন্ট কভার করে আছে, চারিপাশে ছয়টা। ওকে, তাহলে একটা মায়োসিন ফিলামেন্টকে 3D ডাইমেনশনে ছয়টা অ্যাক্টিন ফিলামেন্ট তাকে সারাউন্ড করে রাখবে। আর একটা অ্যাক্টিন ফিলামেন্টে কয়টা রাখছে, তিনটা মায়োসিন ফিলামেন্ট। ওকে, এবার আসি থিক ফিলামেন্ট নিয়ে আলোচনা করি আমরা। থিক ফিলামেন্ট মানে কি, মায়োসিন। তো আমি আগেই বলেছি মায়োসিন গুলো শুধুমাত্র এ ব্যান্ডকে তোমার কভার করে রাখবে, অকুপাই করে রাখবে। এখন তোমার যে মায়োসিন ফিলামেন্ট গুলা যখন কন্ট্রাকশন হয় তখন এম লাইন বরাবর সে চলে আসে, ঠিক আছে। এই যে এম লাইন, এই বরাবর সে তোমার থিকেন্ড হয়ে যায়, ঠিক আছে, কন্ট্রাকশন যেহেতু করবে সে। আর এখানে দেখো এই যে যেগুলা ছোট ছোট দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে মায়োসিন হেড। ওকে, মায়োসিন হেড, মায়োসিনের স্ট্রাকচার আমরা পড়বো তখন বুঝবা। তো এইগুলোকে বলা হচ্ছে নব লাইক ল্যাটারাল প্রজেকশন, সেগুলো হচ্ছে মায়োসিন হেড। আর কি আছে, এরা কি করে যখন তোমার মাসকুলার কন্ট্রাকশন হচ্ছে, এখানে দেখো এটা হচ্ছে নর্মাল আমাদের অবস্থায় ফিগার যেটা তোমার মাসলের, আর এটা হচ্ছে কন্ট্রাক্টেড অবস্থায়। তো দেখো কন্ট্রাক্টেড অবস্থায় কিন্তু এই অ্যাক্টিন গুলা মায়োসিনকে অনেকটাই ওভারল্যাপ করে ফেলেছে, কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু অতটা করেনি, বাট কিছুটা করেছিল। কিন্তু কন্ট্রাক্টেড অবস্থায় সে অনেক বেশি ওভারল্যাপ করছে, এই কারণে মাসল কন্ট্রাকশন হচ্ছে। এখন আহ, আমাদের যে থিক ফিলামেন্ট আছে বা মায়োসিন ফিলামেন্ট যেটা, তাতে কি কি প্রোটিন আছে সেই প্রোটিনটা আমাদের জানতে হবে। তো মায়োসিন ফিলামেন্ট যেটা, সেটা হচ্ছে মায়োসিন মলিকুল দিয়ে তৈরি। এখানে কয়টা মায়োসিন মলিকুল থাকে, 274টা। একটা মায়োসিন ফিলামেন্টে 274টা মায়োসিন মলিকুল থাকে। সাপোজ এই হচ্ছে তোমার একটা মায়োসিন ফিলামেন্ট, এর মধ্যে কি থাকছে, 274টা মায়োসিন প্রোটিন থাকছে, মলিকুল যেটা, অবশ্যই এটা একটা প্রোটিন মলিকুল। আর একটা মায়োসিন কি দ্বারা তৈরি, 6টা পলিপেপটাইড, যেহেতু প্রোটিন তাই পলিপেপটাইড দিয়ে তৈরি হবে। টোটাল 6টা পলিপেপটাইড দিয়ে তৈরি, তার মধ্যে দুইটা হচ্ছে হেভি চেইন আর চারটা হচ্ছে লাইট চেইন, ঠিক আছে। এখন এটা একটু আমি ফিগারে দেখাই। এখানে দেখো এটা হচ্ছে একটা মায়োসিন মলিকুল। তো মায়োসিন মলিকুল দেখো এখানে এই একটা, এই দুইটা কিন্তু হেভি চেইন। এখন এই হেভি চেইন গুলো কি করে, নিজেদের মধ্যে টুইস্টেড অবস্থায় হয়, টুইস্ট করে ডিএনএ এর একটা হেলিক্সের মতো টুইস্টেড হয়ে কি তৈরি করে, সে মায়োসিন টেইল ফর্ম করে। আর এইগুলো হচ্ছে লাইট চেইন, আমি বলেছি চারটা লাইট চেইন থাকে।
এই লাইট চেনগুলো কি ফর্ম করে, সেগুলো হচ্ছে হেড ফর্ম করে মায়োসিনের। তাহলে মায়োসিনের টেইল ফর্ম করছে কে, হেভি চেনগুলো, আর হেড ফর্ম করছে লাইট চেনগুলো। ওকে, এই যে টেইলটা মানে তোমার ফরওয়ার্ড এসে কিছুটা ব্যাকওয়ার্ড টুইস্টেড হয়ে যায়। তো দেখো এগুলা এখানে লেখা আছে কি আছে, টু myosin heavy chains are twisted together along the part of their length to form rod like tail of myosin molecule। ঠিক আছে, তাদের লেন্থ বরাবর এটা করে। আর কি করছে, রিমেইনিং পোর্শনটা হেভি চেইন কি করছে, চেইন ফোল্ড করছে সেপারেটলি টু ফর্ম গ্লোবিউলার প্রজেকশন অফ দি হেডস। এই যে যেটা এটার কথা বলছিলাম আমি, এটাই বলছে ওরা। এখন হেডের মধ্যে কি থাকে, দুইটা জিনিস থাকে, একটা থাকে তোমার অ্যাক্টিন বাইন্ডিং সাইড আর একটা থাকে এটিপিএস অ্যাক্টিভিটি। যখনই হেডে এটিপিএস অ্যাক্টিভিটি মানে শুরু হয়, তখনই তোমার এই মায়োসিন হেডগুলা অ্যাক্টিনের সাথে লেগে যায়। তখন কি হয়, এখানে মাসল এখানে স্লাইড করে এইদিকে এসে মাসল কন্ট্রাকশন হয়। এটা তোমরা ফিজিওতে পড়বা, আমি বিস্তারিত বলছি না কিছু। ফিজিওতে মাসল কন্ট্রাকশন বিস্তারিত আছে, এটাও কিন্তু গাইডনের ছবি, এই ফিগারটা এখানে ভালোভাবে দেওয়া আছে। তাহলে এগুলাই এখন এই যে যে পয়েন্টে এসে এদের ফোল্ডিং হলো বা হাইট লাগলো, এই ফিগারটা দেখো। ঠিক আছে, একটা পয়েন্টে এসে কি হলো, টেইল আর হেড একসাথে, একটা কানেকশন বিটুইন হেড অ্যান্ড টেইল, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা কি করছে, এই মায়োসিন ফিলামেন্টকে দুইটা ভাগে ভাগ করছে। এটাকে বলা হচ্ছে লাইট মেট্রোমায়োসিন বা LMM, আর এটাকে বলা হচ্ছে হেভি মেট্রোমায়োসিন বা HMM। ওকে, তাহলে যে পয়েন্টে মায়োসিনের হেড এবং টেল একসাথে কানেক্ট হচ্ছে, সেই পয়েন্টটা মায়োসিনকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লাইট মেরোমাইসিন আর LMM, আর একটা হচ্ছে হেভি মেরোমাইসিন বা HMM। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমরা আলোচনা করব থিন ফিলামেন্ট নিয়ে। তাহলে আমি আগেই বলেছি থিন ফিলামেন্ট তিন রকম, একটা হচ্ছে অ্যাক্টিন, ট্রপোমাইসিন, ট্রপোনিন। তাহলে আগে আমরা অ্যাক্টিন নিয়ে আলোচনা করি। তো দেখো এইটা হচ্ছে একটা অ্যাক্টিন মলিকুল যেটা বলা হয়, বা অ্যাক্টিন প্রোটিন যেটাই বলো। তো অ্যাক্টিন প্রোটিনকে বলা হয় এফ অ্যাক্টিন। ওকে, পলিমার যেটা, এটা হচ্ছে পলিমার। যে প্রোটিন তো আমরা জানি একটা পলিমার, তো সেই পলিমারকে বলা হচ্ছে এফ অ্যাক্টিন। এখন এই পলিমারের একটা মনোমার আছে, আছে না, অবশ্যই পলিমার থাকলে তার একটা মনোমার থাকবে, সেই মনোমারটাকে বলা হচ্ছে জি অ্যাক্টিন। ওকে, তাহলে এই দেখো এগুলো হচ্ছে একটা একটা জি অ্যাক্টিন, এই যে ছোট ছোট, এগুলো একসাথে যোগ হয়ে প্রথমে ডাইমার ট্রাইমার তারপরে পলিমার ফর্ম করে কি করছে, এটা হচ্ছে এফ অ্যাক্টিন। ওকে, এখন এই যে জি অ্যাক্টিন, তাতে কি থাকছে, এখানে মায়োসিনের জন্য বাইন্ডিং সাইট থাকছে। আমি আগে বলেছি মায়োসিনের হেডে কি থাকে, একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকে, একটা এটিপিএস অ্যাক্টিভিটির জন্য সাইট থাকে। তো একইভাবে মায়োসিনে যেমন অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকে, অ্যাক্টিনেও তেমন মায়োসিন বাইন্ডিং সাইট থাকে, মানে দুইটা মিউচুয়াল একটা জিনিস যারে বলে। এবার আমি যে আগে বলেছিলাম জেড ডিস্কে অ্যাক্টিন ফিলামেন্ট গুলো লেগে থাকে, তাহলে এটা কেন লেগে থাকে, এখানে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে আলফা অ্যাক্টিনিন। এটা হচ্ছে আঠার মতো একটা জিনিস, ব্লু টাইপ। তো এই জিনিসটা অ্যাক্টিনকে জেড ডিস্কের সাথে লাগিয়ে রাখে। এখন আসি ট্রপোমায়োসিন। ট্রপোমায়োসিনটা কেমন, এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে ট্রপোমায়োসিন। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা থিন প্লাস একটা লং মলিকুল। এখানে কিন্তু দুইটা পলিপেপটাইড চেইন থাকে, দুইটা পলিপেপটাইড চেইন একসাথে টুইস্টেড হয়ে ট্রপোমায়োসিনটা তৈরি করছে। এখন আসি ট্রপোনিন। ট্রপোনিন দেন দেখো, এগুলো এক একটা ট্রপোনিন। তো এখানে দেখতে পাচ্ছ তিনটা সাব ইউনিট আছে ট্রপোনিনের। একটা সাব ইউনিটের নাম হচ্ছে ট্রপোনিন আই, একটা ট্রপোনিন সি, একটা ট্রপোনিন টি। আইটা কি করছে, আই ফর ইনহিবিট। তো এটা অ্যাক্টিন মায়োসিন ইন্টারাকশনকে ইনহিবিট করছে। তার মানে কি, আমার যদি সবসময় অ্যাক্টিন মায়োসিন তোমার ইন্টারাকশন হতে থাকে, তাহলে কি হবে, সবসময় মাসল কন্ট্রাকশন হবে। তাহলে আমি যখন মাসল কন্ট্রাক্ট করতে চাবো না, তখনও আপন ইচ্ছা মাসল কন্ট্রাক্ট হবে। তখন কিন্তু আমাদের বডির জন্য সেটা খারাপ। এই জন্য একসময় এটাকে ইনহিবিট করে রাখে, যখন আমাদের মাসল কন্ট্রাকশন লাগে না, তখন এই ইউনিটটা, এই সাব ইউনিটটা তোমার মাসল কন্ট্রাকশনকে ইনহিবিট করে রাখে। দেন প্রোপোনিন সি, সি ফর ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম এটা কি করছে, এটার সাথে ক্যালসিয়াম বাইন্ড হয়। তোমরা যখন ফিজিওলজি তোমার মাসল কন্ট্রাকশন চ্যাপ্টার পড়বে, তখন দেখবে যে যখনই এর সাথে ক্যালসিয়াম এসে বাইন্ড হয়, তখনই এখানে একটা কনফরমেশনাল চেঞ্জ হয়। তখন যে মায়োসিন বাইন্ডিং সাইটগুলো উন্মুক্ত হয়, তখন সেখানে মায়োসিন হেডটা জয়েন হয়, তারপরে তোমার মাসল কন্ট্রাকশন হয়। তো এটা সেই ক্যালসিয়ামটা এখানে এসে বাইন্ড হয়, এই যে এখানে ট্রপোনিন সি যেটা আছে তার সাথে এসে ক্যালসিয়ামটা বাইন্ড হয়। আর ট্রপোনিন টি, টি ফর ট্রপোমায়োসিন। এই যে দেখো ট্রপোনিন গুলো কি করছে,
ট্রপোমাইসিনের সাথে কানেক্টেড থাকছে। তাহলে দেখো এখানে একদম নিচে যে মলিকুলটা আছে সাব ইউনিট যেটা, এটাই তাহলে সেই ট্রপোনিন টি। ওকে, মানে সেটা ট্রপোমাইসিনের সাথে বাইন্ড অবস্থায় থাকছে। এখন এখানে প্রতিটা 7 অ্যাক্টিন সাব ইউনিটের জন্য, ঠিক আছে, এই যেমন একটা সাব ইউনিট একটা সাব ইউনিট এরকম 7টার জন্য একটা করে ট্রপোমাইসিন এবং ট্রপোনিন আছে। ঠিক আছে, এখন মাসল ফাইবারে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া এখানে এনার্জি সাপ্লাই দেয়। এই মাইটোকন্ড্রিয়া গুলোর একটা স্পেশাল নাম আছে, তার নাম হচ্ছে সার্কোজোম। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়া গুলো কোথায় থাকছে, এখানে দেখো এই ফিগারে এগুলো হচ্ছে সেই মাইটোকন্ড্রিয়া। তাহলে এগুলা মায়োফাইব্রিলের মাঝে মাঝে থাকছে। ঠিক আছে, এই যে মাইটোকন্ড্রিয়াটা এখান থেকে নিয়ে দেখানো হয়েছে, এটা প্রোভাইডস এনার্জি ফর মাসল ফাইবারস। এখন আসি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা একটু বোঝার অনেক জিনিস আছে। এটা হচ্ছে মেনলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে কোনো রাইবোজোম থাকবে না, যেগুলো তোমার মায়োফাইব্রিলকে সারাউন্ড করে রাখে। এই যেভাবে মাইটোকন্ড্রিয়া সারাউন্ড করছিল, এখানে ফাঁকে ফাঁকে থাকে এইগুলা। তো এখানে এখানে স্ট্রাকচার যেটা সার্কোপ্লাজমিক রেটিকুলামে, এতে দুই রকম স্ট্রাকচার আছে। সেটা কি, একটা হচ্ছে সেন্ট্রোটিবিউল আর একটা হচ্ছে কমপ্লেক্স মেমব্রেনাস স্ট্রাকচার। সেন্ট্রোটিবিউলকে আবার টি টিবিউল বলা হয়। ঠিক আছে, টি টিবিউল বা টি ফর ট্রান্সভার্স। ওকে, তাহলে সেন্ট্রোটিবিউল বা টি টিবিউল বা ট্রান্সভার্স টিবিউল যেটা বলো। তাহলে প্রথমে আমরা সেন্ট্রোটিবিউল বা টি টিবিউল নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, এখানে দেখো এই যে একটা তোমার সার্কুলাজম যেটা, সেটাকে কি করা হচ্ছে এখানে এই বরাবর সেকশন করে এখানে দেখা হচ্ছে ট্রান্সভার্স সেকশন যেটা। তো দেখো এই যে পিঙ্ক কালারের যেটা বা রেডিশ কালার, এটাই হচ্ছে সেই সেন্ট্রোটিবিউল। তাহলে এটা কি করছে, সার্কুলারলি চারিদিক থেকে, এটা হচ্ছে সার্কুলার অবশ্যই, এটা মায়োফাইব্রিলকে সারাউন্ড করে রাখছে। এই যে ভিতরে যেটা, এটা হচ্ছে সেই মায়োফাইব্রিল। তাহলে এটা কি করছে, মায়োফাইব্রিলকে সারাউন্ড করে রাখছে। এই যে এটা কোথায় ওপেন হচ্ছে, এই যে সেন্ট্রোটিবিউলটা কিন্তু তোমার সার্কোলেমা যেটা, ওখানে কিন্তু ওপেন হচ্ছে এখানে। এরপরে দেখো টু টি টিবিউলস এনসার্কেল ইচ আদার ইচ সার্কোমিয়ার অফ ইচ মাইফ্রোবিল এট দ্য জাংশন অফ এ অ্যান্ড আই ব্যান্ড। তার মানে যেখানে এ ব্যান্ড আর আই ব্যান্ডটা মিট করে, সেইখানে দুইটা টি টিবিউল একসাথে কানেক্ট হয়। যেমন দেখো এখানে দেখো দুইটা কিন্তু এই পাশে একটা টি টিবিউল আছে, এখানে একটা আছে। তাহলে এই যেখানে এরা মিট করছে, এখানে কিন্তু এ ব্যান্ড আর, মানে এখান থেকে শুরু হয় এ ব্যান্ড আর এখান থেকে হচ্ছে আই ব্যান্ড। তাহলে এ ব্যান্ড আর আই ব্যান্ডের মিটিং পয়েন্টে এরা কিন্তু থাকে। এরা কি করছে, এরা হচ্ছে কনভে দ্য ওয়েভস অফ ডিপোলারাইজেশন ফ্রম দ্য সার্কোলেমা টু দ্য এভরি সার্কোপ্লাজম। ঠিক আছে, তার মানে যখন ডিপোলারাইজেশন হয় আমাদের সার্কোলেমাতে, সেটাকে সে প্রত্যেকটা সার্কোমিয়ারে পৌঁছে দেয়। এখন দেখো তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল সেন্ট্রোটিবিউলটা, তারপরে হচ্ছে কমপ্লেক্স মেমব্রেনাস স্ট্রাকচার। এগুলা কি আছে, এখানে আছে তিন রকম আছে। এটা হচ্ছে টার্মিনাল সিস্টারনা, লঙ্গিটিউডিনাল ডাক্টস আর এইচ ব্যান্ড স্যাক্স। তো ফার্স্ট অফ অল টার্মিনাল সিস্টারনা এটা কি, এই টার্মিনাল সিস্টারনাটা এখানে দেখো আহ, একটু ফিগারটা এখানে দেখো, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টার্মিনাল সিস্টারনা। তাহলে এটা কি ছিল, আমি আগে বলেছি টি টিবিউল। তাহলে আরেকটা জিনিস বলেছিলাম আমি, টি টিবিউলটা কোথায় থাকে, আই ব্যান্ড আর এ ব্যান্ডের মাঝখানে। মনে করো এখানে এটুকু এ ব্যান্ড, এটুকু আই ব্যান্ড। তাহলে এ ব্যান্ড আর আই ব্যান্ডের যেখানে কানেক্ট হচ্ছে সেখানেই টি টিবিউলটা থাকে। আর এই টি টিবিউলকে সারাউন্ড করে রাখা হচ্ছে টার্মিনাল সিস্টারনা। ওকে, আর টার্মিনাল সিস্টারনা থেকে দেখো এই যেগুলো চলে গেছে ট্রান্সভার্সলি, এগুলোকেই বলা হচ্ছে টার্মিনাল টিবিউল, সরি লঙ্গিটিউডিনাল ডাক্ট যেটা বলছে। এটা হচ্ছে টার্মিনাল সিস্টারনা আর এগুলো হচ্ছে লঙ্গিটিউডিনাল ডাক্ট। লঙ্গিটিউডিনালি চলে গেছে, লং এভাবে। আর এখানে কি হয়, সাপোজ তোমার এখানে আমার এইচ জোনটা আছে, এইটুকুতে আমার এইচ জোনটা আছে। তো এখানে কিছু এরকম থলি একটু হালকা প্রসারিত হয়ে কিছু থলি তৈরি হয়, এগুলোকে বলা হচ্ছে এইচ স্যাক্স, এইচ ব্যান্ড স্যাক্স। ওকে, এখানে একটা ফিগার আছে, এটা বুঝতে পারবা। তো দেখো এটা হচ্ছে সেই এইচ ব্যান্ড স্যাক, এইচ ব্যান্ড স্যাক, আর এটা হচ্ছে কি টার্মিনাল সিস্টারনা। তো এই যে টার্মিনাল সিস্টারনা আর এইচ ব্যান্ড স্যাককে কানেক্ট করছে হচ্ছে লঙ্গিটিউডিনাল তোমার যেটা লঙ্গিটিউডিনাল ডাক যেটা। মনে করো এখানে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার টার্মিনাল সিস্টারনা। আর এখানে কি আছে, এটা হচ্ছে এইচ ব্যান্ড স্যাক। একইভাবে এখানে আরেকটা টার্মিনাল সিস্টারনা আছে। ওকে,
আর টার্মিনাল সিস্টেমের এখানে কি থাকছে, টি টিউবিউল। আর এইটাকে বলা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল ডাক্ট। ওকে, আশা করি ক্লিয়ার তিন জিনিসটা। এটাই আমাদের মেইন পড়ালেখা। আর বেশি যা আছে যেমন দেখো, সারাউন্ডস এই সার্কোমিয়ার ওভার দ্য জাংশন অফ এ অ্যান্ড আই ব্যান্ড, আমি আগে বলেছি। আর এনসার্কেলড এক্সটার্নালি বাই সেন্ট্রোটিউবুল, তার মানে এইগুলাকে, এই যে যেমন বাইরের দিক থেকে তোমার সেন্ট্রোটিউবুলটা এনসার্কেল করে আছে এগুলাকে। আর এখানে কি থাকছে, গ্রানুলার ম্যাটেরিয়াল রিচ ইন ক্যালসিয়াম আয়ন। ওকে, এবার দেখো লংগিটিউডিনাল ডাক্ট, এগুলোর একটা নাম আছে, তার নাম হচ্ছে সার্কোটিউবিউল। এটা কোথায় থাকে, এটা হচ্ছে এ ব্যান্ডে থাকে মেইনলি। আর এটা টার্মিনাল সিস্টেমটাকে এইচ ব্যান্ডের সাথে কানেক্ট করছে, তো আগেই বলেছি এটা। আর এইচ ব্যান্ডটা কি, মিডল অফ সার্কুমিয়ারে অবস্থিত, মানে যেখানে এইচ জোনটা থাকে ওইখানেই এইচ ব্যান্ড সেটটা থাকে। যেখানে এইচ ব্যান্ড, এই যে যেখানে যেমন এইটুকু হচ্ছে এইচ ব্যান্ড থাকবে, তার উপরেই থাকছে এইচ ব্যান্ড সেট। ওকে, আর আছে কি মাসল ট্রায়াড বলা হয়। ট্রায়াড কাকে বলছে, এই যে এই তিনটা জিনিসকে, এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস, তার মানে কি দুইটা টার্মিনাল সিস্টেম না, আর একটা টি টিউবুল, এইগুলোকে বলা হচ্ছে তোমার ট্রায়াড। এখানে দেখো এই ট্রায়াড। আর আরেকটা জিনিস ছিল পার প্লাজমিক গ্রানিউল। এখানে কি থাকে, গ্লাইকোজেন, লিপিড, ফ্যাট এগুলো থাকে। গ্লাইকোজেন প্রোভাইডস এনার্জি, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, জাস্ট পড়ে রাখবে একবার। এখন আসি, স্কেলিটাল মাসলে কিছু কাভারিং থাকে। ওকে, মাসলের প্রত্যেকটা লেয়ারে একটা একটা করে কাভারিং থাকে। ফার্স্ট অফ অল এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম হচ্ছে প্রত্যেকটা মাসল ফাইবারকে তোমার যে কভার করে রাখে কানেকটিভ টিস্যু, সেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। তো দেখো এটা হচ্ছে একটা মাসল ফাইবার। তো মাসল ফাইবার এখানে এই চারিপাশে যে কভারিংটা আছে সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা, কিন্তু সার্কোলেমার বাইরে আরেকটা কভারিং থাকে, তার নাম বলছে তোমার কি, সরি, হ্যাঁ এন্ডোমাইসিয়াম। ওকে, এই যে যেটা এন্ডোমাইসিয়াম, মানে প্রথমে তো সার্কোলেমা থাকবেই, তারপরে থাকবে হচ্ছে তোমার এন্ডোমাইসিয়াম। ওকে, আর কি পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম হচ্ছে অনেকগুলা মাসল ফাইবার একসাথে মিলে একটা ফ্যাসিকুলি ফর্ম করবে, সেই ফ্যাসিকুলি যে কভারিংটা থাকবে তার নাম হচ্ছে পেরিমাইসিয়াম। ওকে, আর এপিমাইসিয়াম কি, অনেকগুলা অনেকগুলা ফ্যাসিকুলি মিলে ফুল যখন একটা মাসল ফর্ম করবে, এই যে একটা ফুল মাসল, মনে করো একটা বাইসেস মাসল, সেই বাইসেস মাসলটা যে কভারিং দিয়ে থাকবে সেটাকে বলছে এপিমাইসিয়াম। ওকে, তাহলে প্রথমে গেল ফুল মাসলের কভারিং কি, এপিমাইসিয়াম। ফ্যাসিকুলাসের কভারিং কি, পেরিমাইসিয়াম। আর প্রত্যেকটা মাসল ফাইবারের কভারিং কি, এন্ডোমাইসিয়াম। ওকে, তো এই পর্যন্তই আমাদের পড়ালেখা মাসলের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। নেক্সট মাসলের এখনো অনেক বাকি আছে, আমি আরো ভিডিও আনবো। তো ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।